What's up guys, I am Abhinav, I am তমগ্ন back with another interesting video আর আজকের ভিডিওয়ে বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল থেকে একটা বুফে ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে নিউ টাউন অ্যাক্সিস মলের 4th ফ্লোরে দ্য এয়ার অ্যান্ড ফায়ার। তোমরা কিছুক্ষণ পরে শর্টস দেখে নেবে, অ্যাম্বিয়েন্স এন্ড এভরিথিং। তো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি একটা যে নর্মাল বেসিক বুফে যেটা হয় স্প্রেড, সেটাই তুমি পাবে। প্রাইসেস হচ্ছে 499 ফর ভেজ, 599 যেটা আগে 799 ছিল, এখন সেটা 599 হয়ে গেছে ফর নন ভেজ। আর যদি তোমরা সি ফুড ইনক্লুসিভ বুফে যদি চাও তাহলে সেটা হবে 999। তো বাকি যা কিছু খাবার টেস্ট সব রিভিউ সব কিছু তোমাদের বলবো, দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। আর এখন যদি তোমরা কেউ ভিডিও দেখে লাইক করছো না, সেটা প্লিজ করে দাও, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, লাল দেখো নিচে সাবস্ক্রাইব লেখাটা আছে, সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দাও সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। So without wasting any more time, let's get started. এয়ার অ্যান্ড ফায়ারের বুফের স্টার্টার আইটেমস অলরেডি চলে এসেছে। ভেজ নন ভেজ আছে, তার সাথে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, যেটা হচ্ছে স্ট্রবেরি মোহিতো এরকম টাইপের দেখতে। তো ফার্স্টে স্টার্ট করছি আমি ভেজ দিয়ে, ক্রিসপি চিলি বেবি কর্ন ফার্স্টে নিচ্ছি। বেশ ভালো হতে। তারপর চলে আসবো, এটা হচ্ছে হানি গ্লেজ পটেটো একটা, বেশ ভালো খেতে, হালকা একটা মিষ্টি টেক্সচার আসছে, বেশ ভালো। তারপর চলে যাবে মাশরুমে, এটা হচ্ছে মাশরুম। ফার্স্ট টাইম মাশরুম খেলাম আমি, মাশরুম এর আগে আমি কোনোদিনও খাইনি, সে যে কোনোভাবেই হোক, বেশ ভালো লাগলো। এখানে নেক্সট চলে আসবে পনির টিকিয়ার উপর, উপরে একটা পেঁয়াজ আর তার নিচে এরকম সাইজের একটা মানে বেশ ভালোই পিস দিচ্ছে। টিকিয়াগুলো বেশ ভালো হয়েছে, আর পনিরের ভিতরে কিন্তু সেই যে উপরে ম্যারিনেশনটা কোটিংটা কিন্তু ভালো করে ঢুকেছে, ম্যারিনেশনের যে পুরটা থাকে, ম্যারিনেশনের যে মশলাগুলো থাকে খুব ভালো করে ভিতরে ঢুকেছে। এমন না যে ভিতরটা প্রচন্ড কোনো টেস্ট জানি সেরকম না। নেক্সট চলে যাবে ভেজ স্প্রিং রোলে, স্টাফিংটা খুব ভালো ভেজ স্প্রিং রোলে, দারুণ খেতে লাগছে। আচ্ছা নেক্সট চলে আসবে আমি কর্নে, মশলা কর্ন আছে, এটা নর্মালি আমরা মোটামুটি কম বেশি সমস্ত বাফেতেই থাকে কর্ন জিনিসটা। আচ্ছা নেক্সট চলে আসবে আমি নন ভেজ প্ল্যাটারে, নন ভেজে ফার্স্টেই চলে আসবে এটা আচারি কাবাব আছে, চিকেনটা খুব সফট আর ভালো করে যে কাবাবের যে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। নেক্সট ট্রাই করবো চিকেন লিভার মশলা, নর্মালি আমরা চিকেনের মেটে খেয়েই থাকি, তো এখানে এটা মশলা দিয়ে একটু আমি বলবো গ্রেভি আইটেম প্রিপেয়ার করার চেষ্টা করি, ড্রাই গ্রেভি আইটেম, খুব যে গ্রেভি আছে সেটা না, ড্রাই। নেক্সট চলে আসবে ফিশ ওনলিতে, এরকম সাইজের ফিশ ওনলি দিয়েছে, ক্রাঞ্চি একটা কোটিং, আর যেখানে ভিতরে ফিশ ভাষা ইউজ করেছে। নেক্সট চলে আসবে আমি হানি চিকেন উইংসে, বারবিকিউ চিকেন উইংস,
এটা একটু স্লাইডলি অন দ্য সুইটার সাইড, বাট কোটিংটা আমার একটু মোটা লাগলো, হালকা একটু কোটিংটা মোটা লাগলো চিকেন উইংসের। আর একটু বি ডিফারেন্ট খেতে, নর্মালি যেমন চিকেন উইংস খেতে হয় ওরকম না, দিস কুড বি মাচ বেটার। আচ্ছা, নেক্সট চলে আসবে আমি স্টার ফ্রাইড মোরোলা ফিশ, যেটা খুব রেয়ার আইটেম, উঠছেই না মাছ। মোরোলা মাছ যেটা আমরা বাড়িতে খেয়ে থাকি, স্টার ফ্রাইড মোরোলা ফিশ। মুচমুচো করে ভাজা, বেশ ভালো। তো এই হচ্ছে ওদের এন্টায়ার স্টার্টার সেকশনস। আর আমি একবার মোহিতোটা খেয়ে বলবো, স্ট্রবেরি। এটাতে আমি বেশি আর গেলাম না, স্টার্টারটা কমপ্লিট করি, দেন তোমাদের দেখো মেইন কোর্সে কি। মেইন কোর্স নিয়ে চলে এসেছি। মেইন কোর্সে দুটো প্লেট আছে। ফার্স্ট এই প্লেটে আসবো, জিরা রাইস আছে, মাটার পনির আছে, মাটন বিরিয়ানি আছে, চিকেন চাঙ্গেজা আছে, আর এখানে আছে যে পাতুরি। ফার্স্টে আমি স্টার্ট করবো যে জিরা রাইস আর একটু পনির দিয়ে, মাটার পনির উইথ জিরা রাইস। এখানে আমি দুটো পনিরের আইটেমই দেখলাম, পনিরের ভিতর পর্যন্ত কিন্তু মশলা বা যে গ্রেভিটা আছে জিনিসটা ওটা কিন্তু ঢুকেছে, বেশ ভালো লাগছে। নেক্সট চলে আসবে আমি মাটন বিরিয়ানিতে। মাটন বিরিয়ানি এরকম একটা মাটনের পিস আছে, মাটন বিরিয়ানিটা কিন্তু গাইজ বেশ ভালো খেতে। সাধারণত বুফেতে এত ভালো মানে এত টেস্টি মাটন বিরিয়ানি বা এত টেস্টি বিরিয়ানি হয় না। এদের মাটন বিরিয়ানিটা কিন্তু ডেফিনেটলি এখানে বুফেতে মাস্ট ট্রাই। আর কিছু ট্রাই করো চাই না করো, এটা ডেফিনেটলি ট্রাই করো, দারুণ। আর মাটনটা ইজ ভেরি সফট, প্রচন্ড সফট মাটন ইউজ করছে মাটন বিরিয়ানিতে। নেক্সট চলে আসবে চিকেন চাঙ্গেজি, একটাই আমি পিস নিয়েছি। এদের এর গ্রেভিটা বেশ ভালো, হালকা একটু মিষ্টি আছে, হালকা খুবই স্লাইট মালাইয়ের একটা গ্রেভি আছে, বেশ ভালো আছে। নেক্সট চলে আসবে পাতুরিতে, এই সাইজের পাতুরি খুলে দেখাবো, তোমাদেরকে বলবো একটু ক্লোজে আনতে। বাট ভিতরে এমন খুব একটা যে মানে খুব বড় যে সাইজের পাতুরি দিচ্ছে ভিতরে সেটা না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ দিচ্ছে। অ্যাভারেজ খেতে পাতুরিটা আরো বেটার হতে পারতো। আচ্ছা, নেক্সট আমি এই প্লেটে চলে আসবো। এই প্লেটে ফার্স্টে আসবে আমি পাস্তাতে, হোয়াইট সস পাস্তা। পাস্তাটা খেতে ভালো। নেক্সট চলে আসবে আমি হাক্কা নুডলসে, ভেজ হাক্কা নুডলস। আর তার সাথে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, দুটোই বেশ ভালো। আর যেখানে চিকেন স্যালাড আছে, স্যালাড সেকশনে নর্মাল তোমরা গ্রিন স্যালাড পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে চিকেন স্যালাডটা। মমিতা দিও ওখানে করছে বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানি আর চিকেন চাঙ্গেজি। তো প্রথমে ওটা খেয়ে নিয়েছি কারণ এগুলো পরে খাওয়া যাবে, তাই ওটা আগে খেয়ে নিয়েছি। বিরিয়ানিটা আগে, আর বিরিয়ানিটা এদের কিন্তু খুব ভালো, খুবই ভালো এদের বিরিয়ানিটা খেতে। নেক্সট চলে আসবে আমি নর্মাল প্লেন রাইস, তার সাথে ডাল। ইভেন এদের ডালটাতেও কিন্তু বেশ ঘন ডালটা, আর খুব টেস্ট আছে, মানে খুব ফ্লেভারফুল ডালটা খেতে। তো এই হচ্ছে এন্টায়ার এদের মেইন কোর্স। মেইন কোর্সটা কমপ্লিট করবো, দেন দেখাবো তোমাদের এদের ডেজার্ট সেকশনে কি কি আছে। টিল দেন মেইন কোর্সটা কমপ্লিট করতে হবে। পেয়ে গেছি এখানকার ম্যানেজার, যদি নামটা বলেন। আমার নাম উজ্জ্বল দাস, আমি এখানকার অপারেশন ম্যানেজার। তো এখানকার টোটাল কনসেপ্ট এই যে আপনাদের বুফে, তার সাথে ওখানে হুকা পার্লার আছে, সবকিছু টোটাল ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করেন। এটা বেসিক্যালি একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট কাম হুক্কা লঞ্চ। হুক্কা লঞ্চটা আমাদের টোটালি সেপারেট, পুরো আলাদা। একটা ফ্যামিলি রেস্টুরেন্ট প্লাস আলাদা করে আমাদের হুক্কা লঞ্চ রয়েছে। এখানে বেসিক্যালি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল চারটে কুইজিন রয়েছে। তাছাড়া আপনি এখানে বেঙ্গলি কুইজিনও আছে, যে বেঙ্গলিরও কিছু কিছু ডিশ পেয়ে যাবেন, যেটা এখানকার আমাদের খুব সিগনেচার ননভেজ বাফেট, সি ফুড ননভেজ বাফেট।
এই বাফেটের ভিতরে প্রচুর রকম ভ্যারাইটি পাবেন, তাতে প্রায় 35 রকমের আইটেম পাবেন। চিকেন, ফিশ, মাটন, প্রন, ভেটকি মাছের পাতুরি, সমস্ত কিছু দিচ্ছি আমরা বাফেতে, যেটা অনেক বড় বড় বাফেতে দেয় না। মাটন বিরিয়ানি, আমাদের স্টার্টার মানে ওয়েলকাম ড্রিঙ্কসে মকটেল দিচ্ছি, তারপরে স্যুপ, আপনি স্যুপ পাবেন। তারপরে আছে স্টার্টারের ভ্যারাইটিগুলো প্রচুর ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস মলের 4th ফ্লোর, দ্য এয়ার অ্যান্ড ফায়ার রেস্টুরেন্ট। আচ্ছা, যদি বুফের টাইমিং গুলো একটু বলে দেন। বাফে আমাদের স্টার্ট হচ্ছে, আমাদের রেস্টুরেন্ট ওপেনিং টাইম 11টা, বাফে স্টার্ট হচ্ছে 12টা, পুরো হোল ডে পাচ্ছেন আপনারা। আমাদের ক্লোজ হচ্ছে রাত 11টা। আপনি যদি রাত 10টায়ও আসেন তবেও কিন্তু আমরা বাফে সার্ভ করবো। সবার কাছে একটাই কথা বলবো গাইস, একবার আসুন, একবার ভিজিট করুন, একটা সুযোগ দিন আমাদের খাওয়ানোর, আশা করি খাইয়ে আমরাকে খুশি করতে তো পারবো। এবার যে মুখটা দেখছো এবার একটু অন্য মুখ দেখছো, আমি একটু মিষ্টি প্রেমী, তো এখন মিষ্টির দিকে আমাকেই ট্রান্সফার করে দিয়েছে। তো ফার্স্টে এটা ডেজার্টের মধ্যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ফিন্নি আছে, শাহি টুকরা আছে, সিমুই আছে, ফ্রুট কাস্টার্ড আছে, বেকড বুন্দি আছে, গুলাবজাম আছে, আঙ্গুরি গুলাবজাম। এটা নয়, এটা হট গুলাবজাম নাম দিয়েছে, বাট এটা আমি পাঙ্কুড়ি নাম দিয়েছি কারণ হট গুলাবজাম আর আঙ্গুরি গুলাবজামের মিডিলের সাইজ রয়েছে এটা। এটা দার্সান আছে কিন্তু আইসক্রিম নেই, আমার অড লাগলো কেন জানি না। আর এখানে হচ্ছে বাঙালির ফেভারিট, ওয়ান অফ ফেভারিট পায়েস আছে। তো চলো ফার্স্ট আমি ফিন্নি দিয়ে স্টার্ট করছি। মিষ্টির পারফেক্ট ব্যালেন্স আছে আর ক্রিমি টেক্সচার রয়েছে, ভালো খেতে। নেক্সট চলে আসবো শাহি টুকরা, মিষ্টি একটু বেশি, ব্রেডটা হালকা শক্ত, টেস্ট খারাপ না বাট অথেন্টিক শাহি টুকরা কিন্তু এটা নয়। নেক্সট চলে আসবো সিমুই, ঠিকঠাক, আমার ড্রাই একটু বেশি মনে হলো আর অনেকটা মানে আঠা আঠা মতন হয়ে গেছে। নেক্সট চলে আসবো ফ্রুট কাস্টার্ড, এটা জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না, আমার বাড়িতে যেরকম অথেন্টিক ফ্রুট কাস্টার্ড আমার মা বানায় ওরকমই টেস্টটা আমার অন্তত লাগছে। ফ্রুট কাস্টার্ডটা সত্যিই খুব ভালো, ফ্রুটস দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, ক্রিমি টেক্সচার রয়েছে আর টেস্ট কিন্তু একদম মানে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট আছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। যেটা বললাম যে আমার বাড়ি যেরকম বানায় পুরো ওইরকমই টেস্ট, আমার টেস্টটা কিন্তু সত্যি খুবই ভালো লাগলো কাস্টার্ডটা। নেক্সট চলে আসবো বেক বুন্দি, অ্যাভারেজ, নট টু গুড, অ্যাভারেজ, ড্রাই লাগলো আমার, ম্যাক্সিমাম দেখছি ড্রাই লাগছে। নেক্সট চলে আসবো গুলাব জামে, যেটা আমি নাম দিয়েছি পাঙ্কুড়ি গুলাব জামুন, আঙ্গুরিও না হট গুলাব জামুন না, নাম দেবো এখানে হট গুলাব জামুন। যাই হোক, টেস্ট করে দেখার পালা। ভালো, খারাপ না, ভালো। নেক্সট দার্সান, খারাপ নয়, ইটস গুড, বাট আমি মনে করি যে ভ্যানিলা আইসক্রিম থাকলে হয়তো টেস্টটা আরও বেটার লাগতো। এনিওয়েজ, তো এটা জানি না, খুব অড লাগলো ভ্যানিলা আইসক্রিম নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাঙালির পায়েস, কিশমিশ কাজুও দিয়ে এটা করা, সো টেস্টও কিন্তু ভালো, একদম অথেন্টিক বাঙালি ঘরে যেরকম পায়েস হয় সেরকমই খেতে। তো ওভারঅল এই ডেজার্টটা কমপ্লিট করি, লাস্টে তোমাদের সাথে কথা। ফাইনালি ভিডিও এন্ড করার পালা, আমাদের খাওয়া দাওয়া শেষ, তমনদা প্রচুর খেয়েছে, এখন দাঁড়িয়ে আছে এরকম ভাবে। সো আমি যদি ওভারঅল বলি, দেখো তোমরা যদি বাফেটটা ট্রাই করতে চাও এখানে এসে ডেফিনেটলি, যারা এই এরিয়াতে থাকো মোটামুটি হলো এরিয়া ওয়াইজ ভালো, বাট সেই যে মারাত্মক লেভেলের বা এক্সট্রাঅর্ডিনারি নেক্সট লেভেল ব্যাপার আছে সেটা না, ইটস কোয়াইট, কি বলবো মানে আমি বলবো বিলো অ্যাভারেজ, সেটা সার্ভিসের দিক থেকে হোক। কেন সার্ভিস? বিকজ রিফিল হচ্ছিল না, বলতে হয়েছিল, যদিও একবার কি দুবারই বলতে হয়েছে, বাট বলতে হয়েছে। অ্যান্ড ম্যানেজমেন্টের দিক থেকে একটু এদিক ওদিক একটু নড়বড়ে আছে ব্যাপারটা, ইমপ্রুভমেন্ট দরকার ইমপ্রুভমেন্ট অনেক। অনেকটাই দরকার। খাবারের কোয়ালিটি আমি যদি বলি, দের আর লট অফ অ্যাসপেক্টস যেগুলো ওদের দেখা এখনো দরকার, সেখান থেকে আমি বিলো অ্যাভারেজই ওদেরকে রেটিং দেবো, মানে টু বি ভেরি অনেস্ট। যদি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বলে, ডেজার্ট সেকশনে হ্যাঁ ওরা আমাকে হ্যাপি করতে পেরেছে, বিকজ ডেজার্ট সেকশনে পারেনি কি একটা জায়গা, সেটা হচ্ছে দার্সান দিয়েছে কিন্তু ভ্যানিলা আইসক্রিম দেয়নি, এটা খুব অড লাগলো আমার, এই কম্বিনেশনটা কেন দিল না। আর তাছাড়া পায়েস দিয়েছে, যেটা দেওয়ার কোনো মানেই হয় না, আই ফিল। আর ব্রাউনি দিতে পারতো বা এরকম কিছু দিতে পারতো। মেইন কোর্সে আমি মোটামুটি বলবো মাটন বিরিয়ানিটা ওয়াজ মানে ভালো ছিল, ভালো ছিল বলতে বুফে অনুযায়ী ভালো ছিল, কিন্তু Yes. বাকি জায়গায় বিরিয়ানিটা অত ভালো করে করে না, এখানে মাটন বিরিয়ানি নো ডাউট স্ট্যান্ড করেছে সবকিছুর মধ্যে। আর স্টার্টার সেকশন ওয়াজ ওকে ওকে, খুব যা আমরি ছিল সেটা না। ইনফ্যাক্ট মেইন কোর্সের মধ্যেও মাটন বিরিয়ানি শুধু চিকেন চাঙ্গেজি ছিল, কোনো ফিশের কোনো কোনো আইটেম আইটেম দেখতে ছিল পেলাম না, না। ওটা হলে বেটার রিয়েলি হতো। স্ট্রেঞ্জ, বিকজ when you are paying 600 700
সো আই থিঙ্ক তো আমি বলবো আওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক মোটামুটি ওকে অ্যাভারেজ এক্সপিরিয়েন্স ছিল। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। টিল দেন আই এম অভিনব, and I am Tomobno. we are signing off from Air and Fire Access Mall, meeting on another exciting video। আর এইবার হোপফুলি হয়তো আবার ট্রাভেল ভিডিওস আসতে চলেছে চ্যানেলে, ভেরি সুন আসবে ট্রাভেল সিরিজ, যেখানে আমি থাকবো না, যেখানে হ্যাঁ তমগ্নদা থাকবে না, মানে কিছু করার নেই। এটা আগে থেকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আমাকে হ্যাঁ। ছাড়াই, ওই আমাকে আগে বার করে দিয়েছিল, তাই দিয়েছিল, আবার আমাকে ছাড়াই হবে, কিছু- কিন্তু খুব শিগগিরই হ্যাঁ, আমরা হ্যাঁ। আবার মানে পরবর্তীকালে ডেফিনেটলি কোনটা অন্য জায়গায় অফবিট জায়গায় আমরা চেষ্টা করব আমরা দুজনের সোলো ট্রাভেল আনবার, সেটা তো সেটা যেমন ডেফিনেটলি ট্রাভেল ভিডিও আছে। আগে থেকে বলেছি দীঘা বা কোনো সি সাইড কিন্তু নয়, এটা আমি আগে থেকে বলে যাচ্ছি। সেটা পরে জানতে পারবে, হ্যাঁ আমার planning এইটুকুনি চলছে। বলে দিচ্ছি যে সেটা কিন্তু কোনো সি সাইড হতে চলেছে না। সো টিল দেন স্টে হোম, স্টে সেফ এন্ড চলো বাই।